আজ আমরা এই পার্ট 14 ভিডিওতে সম্বন্ধ অপেক্ষক চ্যাপ্টার 2D কিছু প্রবলেম নয়, প্রবলেমের আগে কিছু অংশ আমাদের বাকি আছে, সেইগুলো আমরা আজ আলোচনা করব। প্রথমে দেখো কি লিখেছি, মডিউলাস অপেক্ষক বা পরম মান অপেক্ষক। ইংরেজি থেকে বলা হচ্ছে মডিউলাস ফাংশন অর অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন। এই মডিউলাস কি না, ধরো আমি ফাংশনটা আমি লিখছি, এক্স যদি একটা বাস্তব সংখ্যা হয়, এক্স বিলংস টু আর, বাস্তব সংখ্যা হচ্ছে আর, এক্স যদি আর এর মধ্যে থাকে, তাহলে এফএক্স যদি এই ধরনের ফাংশন হয়, মড এক্স, মডিউলাস ফাংশন, এটাকে মডিউলাস চিহ্ন বলা হয় বা অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন। তাহলে এফএক্স ইকুয়ালস টু মড এক্স এই মডিউলাস আকারে যদি থাকে, তাহলে এর মানটা, এই মড এক্সের মান কেমন হয় না, এর মানটা এক্স হবে যখন এক্স গ্রেটার দেন জিরো। যখন এক্স, এই মডিউলাস এক্সের মানটা এক্স পাবো যখন এক্সটা গ্রেটার দেন জিরো হবে, আর জিরো হবে যখন এক্স ইকুয়ালস টু জিরো। এক্সের মান জিরো হলে তখন মডের ভিতর জিরো মানে ওর মান জিরো। আর মাইনাস এক্স হবে যখন এক্স লেস দেন জিরো। এক্সের মানটা যখন জিরোর থেকে ছোট তখন ওটা মাইনাস এক্স হয়ে যাবে। তখন এই ধরনের ফাংশনকে মডিউলাস ফাংশন বলা হয়। তাহলে এক্ষেত্রে ক্ষেত্র বা অঞ্চল যেটা হচ্ছে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা, সমস্ত বাস্তব সংখ্যাকে দেয়। কিন্তু পাল্লা বা প্রসার সবসময় কী হবে, ধরো এটা হচ্ছে পজিটিভ মান, এটা জিরো, আর এটা কি হবে দেখো, যখনই এই মডুলাস মানে কি সবসময় ধনাত্মক মানগুলো নেওয়া হচ্ছে। ধরো আমি কথাই বলছি, একটা উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল। ধরো মডুলাস এফএক্সের মান, ধরো এফএক্সের মান ধরো -2, কত, মড অফ -2। যদি মড অফ -2 হয়, তাহলে এক্ষেত্রে এটা কোনটার ক্ষেত্রে হবে, দেখো যখন -2 হবে তখন এই যে এক্সের মানটা 2-এর থেকে ছোটো, মানে জিরোর থেকে ছোটো। জিরোর থেকে ছোটো মানে কত, মাইনাস এক্স। তাহলে মাইনাস দিয়ে, এটা তো এক্সের মানটা কত, জিরোর থেকে ছোটো, তাহলে মাইনাস অফ কত, মাইনাস এক্স। এখানে এক্সের মান -2, তাহলে মাইনাস অফ -2, তাহলে কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। যখন আমি, যদি 2 হতো, যদি মডের মধ্যে যদি 2 হতো, তাহলে 2 হলে কোনটার ক্ষেত্রে হতো, এইটার ক্ষেত্রে। এক্স যখন এক্স গ্রেটার দেন জিরো, তাহলে 2 কি জিরোর থেকে বড়, যেহেতু জিরোর থেকে বড় তাহলে এক্স হয়ে যাচ্ছে, তাহলে এক্স বলতে এখানে 2 বলতে 2, আর যখন জিরো হতো তখন জিরো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা মডিউলাসের মান আমরা বের করছি তখন সবসময় কী হচ্ছে, ধনাত্মক মান পাচ্ছি। তার মানে যখন ক্ষেত্রটা হবে, যে এই মডিউলাসের ক্ষেত্রে, মডিউলাস ফাংশনের ক্ষেত্রে ক্ষেত্রটা হবে যে কোনো ক্ষেত্র হতে পারে, রিয়েল না, এখানে যেহেতু বাস্তব সংখ্যা তাহলে সমস্ত বাস্তব সংখ্যা সেট। কিন্তু যখন আমরা পাল্লা বা প্রসার পাচ্ছি তখন সেটা দেখো জিরো পাচ্ছি, আর জিরো থেকে ইনফিনিটিভ পর্যন্ত, মানে সমস্ত কি ধনাত্মক মানগুলো পাচ্ছি, পজিটিভ মানগুলো পাচ্ছি। এগুলো হচ্ছে পাল্লা বা প্রসার। তাহলে এই ধরনের ফাংশনকে বলা হয়, এই ধরনের অপেক্ষককে বলা হচ্ছে কি, মডিউলাস অপেক্ষক বা মডিউলাস ফাংশন বা পরম অপেক্ষক বলা হচ্ছে। বুঝতে গেলে, এই ধরনের যদি থাকে, এই টাইপের দিয়ে আমরা পরের দিকে বহু প্রবলেম বা অঙ্ক আমরা করব। বুঝতে পারলে? এবার নেক্সট দেখো পরম মান অপেক্ষকের বৈশিষ্ট্য সমূহ বা প্রপার্টিজ অফ অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন, মানে কয়েকটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো সম্বন্ধে পরম মান মানে এই অ্যাবসোলিউট ভ্যালু ফাংশনের আমার কিছু প্রপার্টি আমার জানতে হবে। ধরো 1 নম্বর প্রপার্টি, ধরো এক্স বিলংস টু যদি আর হয়, বাস্তব সংখ্যা এক্স যদি আর এর মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো 1 নম্বর প্রপার্টি, মড এক্স ইকুয়ালস টু মড অফ মাইনাস এক্স। মানে মড এক্সের মান যা হবে, মড অফ মাইনাস এক্সের মানও কী হবে, তাই হবে। যেমন একটা এক্সাম্পল যদি দিই, আগের এক্সাম্পলটা দিলাম, এইটার ক্ষেত্রে মড অফ -2-র ক্ষেত্রে 2 পেয়েছি, আর মড অফ 2 এর ক্ষেত্রে 2 পেয়েছি। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি যে মড অফ -2 ইকুয়ালস টু মড অফ 2। তার মানে কী হচ্ছে, মড এক্স ইকুয়ালস টু মড অফ মাইনাস এক্স। এটা হচ্ছে 1 নম্বর প্রপার্টি। এবার 2 নম্বর প্রপার্টি দেখো, 2 নম্বর প্রপার্টিতে আমরা এটা বলতে পারি এক্স লেস ইকুয়াল টু মড অফ এক্স এবং মাইনাস এক্স লেস ইকুয়াল টু মড এক্স। তাহলে মড এক্সের মান, ধরো এক্সের মান যদি আমি 2 ধরি, তাহলে 2 আর মড এক্সের মানও কত, 2, তখন ইকুয়ালস টু হচ্ছে। যদি এক্সের মান -2 ধরি, তখন মড এক্সের মান কত হবে, 2 হবে, তখন বড় হয়ে যাচ্ছে। তার মানে এক্স লেস ইকুয়াল টু মড এক্স, এটা হচ্ছে। আবার এর ক্ষেত্রেও একই রকম, এক্সের মান যদি আমি 2 ধরি, 2 ধরলে এখানে কত হচ্ছে, -2, এটা লেস দেন কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। আবার এক্সের মান যদি -2 ধরি, তার মানে এটা 2 হবে, আর এখানেও 2 হবে, তখন সমান হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে 2 নম্বর প্রপার্টি, এক্স লেস ইকুয়াল টু মড এক্স এবং মাইনাস এক্স লেস ইকুয়াল টু মড এক্স।
দুটোর ক্ষেত্রে মড এক্সের ভ্যালুটা কী হবে, হয় বেশি হবে বা সমান হয়ে যাবে, বুঝা গেল। এবার 3 নম্বর দেখো, যদি এক্স আর ওয়াই দুটোই যদি আর এর মধ্যে থাকে, বাস্তব সংখ্যা ছেড়ে এক্স আর ওয়াই, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই এর মডুলাস যা হবে ওয়াই মাইনাস এক্স তার মডুলাসও কী হবে, সেম হবে। তোমরা উদাহরণ ধরে দেখতে পারো, ধরো আমি বললাম যে মড অফ 5 মাইনাস 2 এর মডুলাস কত হচ্ছে, মড 3 সমান 3, আবার মড অফ 2 মাইনাস 5 সেক্ষেত্রে মড অফ কত হয়ে যাবে, মাইনাস 3, তার ক্ষেত্রেও কত 3 হবে, দুটো সমান, তো ওই জন্য মড অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু মড অফ ওয়াই মাইনাস এক্স, বোঝা গেল। এবার নেক্সট দেখো চারেরটা, এটা যদি মড অফ এক্স মাইনাস ওয়াই এইটা হবে এক্স মাইনাস ওয়াই, এইটার মানে এক্স মাইনাস হবে যখন এক্স গ্রেটার দেন ওয়াই। এই ক্ষেত্রে দেখো এই যে 5 মাইনাস 2 সমান কত হয়েছিল, এইটার মানেই আমরা মড অফ 3, আর মড অফ 3 মানে কত, শুধু 3 হয়েছে, 3 মানে 5 মাইনাস 2, তাহলে এইটা ভেতরটা এইটা হয়ে যাবে কখন না, যদি এক্সটা বড় হয়ে যায়, মানে এক্স মাইনাস ওয়াই যদি ধনাত্মক হয়ে যায় তখন এটা বড় হয়ে যায়, তখন এটা এক্স গ্রেটার দেন ওয়াই হলে তখন এইটা হচ্ছে। আর এইটার ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে সামনে, এক্স মাইনাস ওয়াই হবে, বা এটাকে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস এক্স যখন এক্স লেস দেন ওয়াই, এইটা হবে, বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি এইটা, আর এখানে মাইনাস চিহ্ন দিয়ে এটা লিখতে পারি, অথবা এটাকে আমরা কি করতে পারি ওয়াই মাইনাস এক্স করতে পারি, যখন কি হবে ওয়াইটা বড় হবে এক্সটা ছোট হবে, তখন এক্ষেত্রে এইটা হচ্ছে। এবার নেক্সট 5এরটা দেখো, 5এ বলেছে এক্স সমান ওয়াই হলে, এক্স সমান যদি ওয়াই হয়, এক্স সমান ওয়াই হলে কি হবে, মড অফ এক্স মাইনাস ওয়াই এই মানটা সবসময় কী হবে, 0 হবে, কারণ এক্স সমান ওয়াই হলে মডের ভিতর 0, মডের ভিতর 0 হলে এটা 0 হবে। কিন্তু বিপরীত ক্রমে যদি এটা হয়, যে আমি বলছি বিপরীত ক্রমে যদি বলি মড অফ এক্স মাইনাস ওয়াই সমান 0, এটা হলে তাহলে এক্স সমান ওয়াই হবে, উল্টোও আমরা বলতে পারি, উল্টোটাও বলতে পারি, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, বুঝা গেল। এগুলোর উদাহরণ দিচ্ছি না, এগুলো সহজ আছে, তোমরা নিজেরা উদাহরণ দিয়ে দেখতে পারো। এবার 6এরটা দেখো, 6এরটা কী বলছে, যে মড অফ এক্স প্লাস ওয়াই এটা লেস ইকুয়াল টু মড এক্স প্লাস মড ওয়াই, কি মড অফ এক্স প্লাস ওয়াই এটা লেস ইকুয়াল টু মড এক্স প্লাস মড ওয়াই। দেখো এই প্রমাণগুলো পরীক্ষায় তোমাদের পড়ে, এগুলো আমি একটু প্রমাণটা করে দিচ্ছি, দেখো কেমন হচ্ছে প্রমাণ। ধরো এইখানে আমি এটা প্রথমে ধরছি যে আমরা এখানে কি জানি মড এক্সটা বড় হয় কার থেকে, এক্স লেস ইকুয়াল টু মড এক্স, এইটা হয়। আবার কি হয়, এখান থেকে আমরা এটাও তো জানি যে মাইনাস এক্স এটাও লেস ইকুয়াল টু মড এক্স, এক্ষেত্রে হয়। একই রকম আমরা কি বলতে পারি যে ওয়াই লেস ইকুয়াল টু মড ওয়াই, আবার এক্ষেত্রে মাইনাস ওয়াই লেস ইকুয়াল টু মড ওয়াই, এটা আমরা বলতে পারি। এখন দেখো এক্স প্লাস ওয়াইটা যদি গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, এক্স প্লাস ওয়াইটা যদি গ্রেটার ইকুয়ালস টু 0 হয় মানে বড় হয়, এটা হলে আমি কি বলতে পারি যে মড অফ এক্স প্লাস ওয়াই এটা সমান কি হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই। যদি এটা 0 থেকে বড় হয়ে যায় তাহলে এইটার মানে এটা হবে, কারণ আমরা এখানে এক্ষুনি পেলাম যে ধরো মড অফ এক্স মাইনাস ওয়াই সমান কত, এক্স মাইনাস ওয়াই যখন এক্স গ্রেটার দেন হয়, তাহলে এটা যখন প্লাস হবে তখন এটাও প্লাস ধনাত্মক হয়ে যাবে, এই মানটা আসবে যখন কি হবে এক্স প্লাস ওয়াইটা গ্রেটার দেন 0, 0 থেকে বড় হলে 0 বা 0 থেকে বড় হলে এটা হয়ে যাচ্ছে। আর এইটা মানে আমরা কি লিখতে পারি, এটার জায়গায় আমরা লিখতে পারি যে এটার থেকে এটা বড় হয়ে যাবে, এটার জায়গায় আমি কি লিখছি মড এক্স প্লাস এইটার জায়গায় কত মড ওয়াই, যদি এক্স ছিল এবার এক্সের পরিবর্তে কত মড এক্স বসাচ্ছি, তার মানে কি হচ্ছে এই দিকটা বড় হচ্ছে, আবার ওয়াইয়ের পরিবর্তে মড ওয়াই বসাচ্ছি তাহলে এই দিকটাও বড় হচ্ছে, তার মানে এটা কি লেস ইকুয়াল টু এটা হয়ে গেলো, তাহলে লেস ইকুয়াল টু এটা হলো। এবার দেখো এটাকে আমি 1 নম্বর দিতে পারি, তাহলে মড অফ এক্স প্লাস ওয়াই এটা লেস ইকুয়াল টু মড এক্স প্লাস মড ওয়াই, এটা 1 নম্বর। আবার যদি লেস দেন হয়, আবার এক্স প্লাস ওয়াই এটা গ্রেটার ইকুয়ালস টু 0, এবার আমি লেস দেন 0 হলে, লেস দেন 0-র ক্ষেত্রে আমি ধরছি, লেস দেন 0-র ক্ষেত্রে কী হয় না মড অফ এক্স প্লাস ওয়াই এটা কী হবে মাইনাস এক্স প্লাস ওয়াই হবে, লেস দেনের ক্ষেত্রে এটা হয়। এবার এইটা মানে এটাকে আমরা কি লিখতে পারি যে মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই হয়ে গেল। এবার মাইনাস এক্স সেটাও কী হবে লেস ইকুয়াল টু মড এক্স,
আবার মাইনাস ওয়াইটাও কত লেস ইকুয়াল টু মড ওয়াই। আমি একটু আগে এই যে এখানে দেখালাম যে মাইনাস এক্সটা লেস ইকুয়াল টু মড এক্স, আবার এটাও কত লেস ইকুয়াল টু মড ওয়াই। তাহলে এই দুটো থেকে এটা পেলাম। তাহলে এখন এটাকে আমি কি করব না, এটাকে আমি 2 নম্বর দিয়ে দিলাম। তাহলে এখন 1 আর 2 থেকে আমি কি বলতে পারি যে মড অফ এক্স প্লাস ওয়াই এটা লেস ইকুয়াল টু কী হচ্ছে, এটাই হয়ে যাচ্ছে, কারণ দুটোই তো সেম হচ্ছে। তাহলে আমি বলতে পারি 1 ও 2 থেকে পাই, 2 থেকে কি পাচ্ছি না এক্স প্লাস ওয়াই এটা লেস ইকুয়াল টু মড এক্স প্লাস মড ওয়াই। তার মানে আমাকে একবার গেটার ইকুয়ালস টু জিরোর ক্ষেত্রে দেখাতে হবে, একবার লেস দেন জিরোর ক্ষেত্রে আমাকে দেখাতে হবে। দুটো দেখিয়ে আমি এটা দেখালাম, বুঝা গেল। এটা যেমন এক্স প্লাস ওয়াইয়ের ক্ষেত্রে হলো, তারপর নেক্সট দেখো যদি মড অফ এক্স মাইনাস ওয়াই হয় সেটাও কী হবে যে লেস ইকুয়াল টু মড এক্স প্লাস মড ওয়াই হবে। এই প্রমাণটাও একই। দেখো এখানে প্রমাণটা করা হচ্ছে মড অফ কত এক্স মাইনাস ওয়াই, এইটার সমান আমি এটাকে দেখো এটাকে আমি এইভাবেও লিখতে পারি। এই সূত্রটা আমি প্রয়োগ করবো এখানে, এই সূত্রটা তো জেনে গেছি, তো এই সূত্রটা এখানে প্রয়োগ করবো। কেমন না এক্স প্লাস অফ কত মাইনাস ওয়াই, এটা আমি করতে পারি। এবার এইটার জায়গায় আমি কি করতে পারি লেস ইকুয়াল টু মড এক্স প্লাস মড অফ মাইনাস ওয়াই, কারণ এই সূত্রটা আমি অ্যাপ্লাই করলাম যে মড অফ এক্স প্লাস ওয়াই লেস ইকুয়াল টু মড এক্স প্লাস মড ওয়াই। দেখো মড অফ এক্স প্লাস এইটাকে আমি পুরোটাকে ওয়াই ভাবছি, তাহলে লেস ইকুয়াল টু মড এক্স প্লাস কত মড ওয়াই হচ্ছে। আর এইটা মানেই আমি কি লিখতে পারি যে ইকুয়ালস টু, এইটা মানেই আমি লিখতে হচ্ছে মড এক্স প্লাস কত এইটার জায়গায় মড ওয়াই। তাহলে অতএব আমি কী পেয়ে গেলাম এক্স মাইনাস ওয়াই লেস ইকুয়াল টু মড এক্স প্লাস মড ওয়াই। বোঝা গেল। কারণ দেখো এইখানে কি আমরা জানতাম যে মড অফ মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত মড ওয়াই, এই দুটো সমান, ওই জন্য এখানে বসিয়ে দিলাম। এগুলো ছোটো ছোটো প্রমাণ। এবার 8টা দেখো, আর এটা কি আছে এ প্লাস মাইনাস বি গেটার ইকুয়ালস টু মড অফ মড এ মাইনাস মড বি, পুরোটার মড আর ভিতরে প্রত্যেকটার মড এ আর মড বি। এই প্রমাণটা দেখো, দেখো আমরা কি জানি যে মড এ যদি গেটার ইকুয়ালস এই ভেতরটাতে বলছি এটা মড এ আর মড বি আছে, যদি এটা বড় হয় তো মড এ গেটার ইকুয়ালস টু যদি মড বি হলে আমরা এটাকে কি লিখতে পারি যে মড এ সমান মড এটাকে ভেঙে লিখছি এই আকারে এ বি দিয়ে, এ প্লাস বি লিখলাম মাইনাস বি, এটা লিখতে পারি। আর এটাকেই আমরা কি লিখতে পারি লেস ইকুয়াল টু মড অফ এ প্লাস বি প্লাস মড বি। এটা তো আগের সূত্র থেকে আমরা পেলাম যে এক্স মাইনাস ওয়াই লেস ইকুয়াল টু মড এক্স প্লাস মড ওয়াই, এখান থেকে এটা পেলাম। তাহলে এখন এই মড বিটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে আমি কি পাচ্ছি অতএব মড অফ এ প্লাস বি, এইটা কী হবে এদিকে গেটার ইকুয়ালস টু আছে, তো গেটার ইকুয়ালস টু মড এ মাইনাস মড বি, এটা আমি 1 নম্বর দিয়ে দিলাম। এটা কি হয়েছিল মড এটা গেটার ইকুয়ালস টু মড বির ক্ষেত্রে। এবার যদি উল্টাটা হয় আবার মড বি গেটার ইকুয়ালস টু মড এ হলে কি হচ্ছে আমি দেখি। তাহলে মড বি সমান আমি কি লিখব এ প্লাস বি মাইনাস এ, এইটা মানে আবার এটাকে কি লিখতে পারি লেস ইকুয়াল টু মড অফ এ প্লাস বি প্লাস মড এ। আবার একই রকম করব, তাহলে এটাকে এইদিকে নিয়ে চলে আসবো, তাহলে অতএব মড অফ এ প্লাস বি এটা গেটার ইকুয়ালস টু মড বি মাইনাস কত মড এ। তাহলে এখান থেকে আমি পেলাম যে মড বি মাইনাস কত মড এ পেয়ে গেলাম, এটাকে আমি 2 নম্বর দিচ্ছি। তাহলে 1 আর 2 থেকে কি বলতে পারি দেখো এ প্লাস বিটা এটা গেটার ইকুয়ালস টু মড এ মাইনাস মড বি, আবার এ প্লাস বিটা গেটার ইকুয়ালস টু মড বি মাইনাস মড এ, তাহলে কি হচ্ছে মড বি। তাহলে এখান থেকে আমি বলতে পারবো 1 ও 2 থেকে পাই টোটালটার মড হয়ে যাবে, কি হচ্ছে টোটালটার মড হয়ে যাবে। দেখো 1 ও 2 থেকে পাই, তাহলে কি বলতে পারি যে মড অফ এ প্লাস বিটা এটা গেটার ইকুয়ালস টু মড অফ মড এ মাইনাস কত মড বি।
এই যে মড অফ মড এ মাইনাস মড বি হয়ে গেল, বোঝা গেল। এবার দেখো, ঠিক আছে, এরপর দেখো, দেখো এইটা যদি অনেকে ভাবতে পারে যে এটা কি করে হলো, যে এটা 1 আর 2কে কী করে আমরা মড পুরোটা মড দিলাম। এটা দেখো যে 4 নম্বরে আমরা করেছিলাম যে মড অফ এক্স মাইনাস ওয়াই, সেটা সমান কত, এক্স মাইনাস ওয়াই হতো যখন এক্স গ্রেটার দেন, আর মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই বা ওয়াই মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস এক্স, এই দুটো যখন হতো তখন মড অফ কত, এক্স মাইনাস ওয়াই হতো। তাহলে সেটাই আমি এখানে করেছি, 1 আর 2-এর ক্ষেত্রে ওটাই ছিল, এক্স মাইনাস ওয়াই আবার ওয়াই মাইনাস এক্স, তার জায়গায় আমরা কী করলাম মড অফ এক্স মাইনাস ওয়াই করে দিলাম টোটালটা। ঠিক আছে, এটা হলো। এবার নেক্সট দেখো, এবার এটা আমি কি প্লাসের ক্ষেত্রে দেখালাম, একই রকম আমি এটা কি দেখাবো না মাইনাসের ক্ষেত্রে, একই রকম কার ক্ষেত্রে দেখাবো না মাইনাসের ক্ষেত্রে। মাইনাসের ক্ষেত্রে দেখো, আবার একইভাবে আমি কি বলতে পারি যে মড এটা যদি গেটার ইকুয়ালস টু মড বি হলে আমি কি করছি, তাহলে একই রকম করেছিলাম যে মড এ সমান মড অফ, এটা আমি এ প্লাস বি করেছিলাম, এখানে আমি এ মাইনাস বি করে দিলাম, তাহলে কাটানোর জন্য কী করতে হবে, প্লাস বি করতে হবে, তাহলে প্লাস বি। তাহলে এইটা লেস ইকুয়াল টু কী বলবো, মড অফ এ মাইনাস বি প্লাস মড বি। তাহলে এখান থেকে অতএব আমি কি বলতে পারি, মড অফ এ মাইনাস বি এটা গেটার ইকুয়ালস টু মড এ মাইনাস মড বি, এটা আমি 3 নম্বর দিয়ে দিলাম। আবার যদি মড বিটা গেটার ইকুয়ালস টু মড এ হলে, এটা গেটার ইকুয়ালস টু মড এ হলে তাহলে একই রকম মড বি করবো, মড বি সমান মড অফ কত, এ মাইনাস বি হলো প্লাস বি, মড অফ এ মাইনাস বি প্লাস বি হবে না প্লাস এ হবে, এটাকে কাটাতে হবে, তাহলে এটা লেস ইকুয়াল টু কী হবে, মড অফ এ মাইনাস বি প্লাস মড এ। এবার এইটা থেকে আমি কী লিখতে পারি, অতএব মড অফ এ মাইনাস বি এটা গেটার ইকুয়ালস টু মড বি মাইনাস কত মড এ, এটা 4 নম্বর। এখন 3 আর 4 থেকে আমি কি বলতে পারি, একই রকম মড অফ এ মাইনাস বি এটা গেটার ইকুয়ালস টু পুরোটা মড সহ মড এ মাইনাস করতে হবে মড বি, পুরোটা হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, যে দুটো প্রমাণ হলো, আগের প্রমাণটা আর এই প্রমাণটা এইভাবে হয়ে গেলো, খুব সহজ আছে, তোমরা করতে পারো। এবার 9-এরটা দেখো, 9-টা হচ্ছে মড অফ এক্স ওয়াই সমান মড এক্স মড ওয়াই, মডুলাস অফ এক্স আর মডুলাস অফ ওয়াই। এটা দেখো, আমরা এক্স গেটার ইকুয়ালস টু 0 আর ওয়াই গেটার ইকুয়ালস টু 0 দুটো ধরলাম, এক্সটাকে 0 অথবা 0-এর থেকে বড়, ওয়াইটাও 0 অথবা 0-এর থেকে বড়। তাহলে সেক্ষেত্রে কী হবে, এক্স ওয়াইটা গেটার ইকুয়ালস টু 0 হবে, এটা এক্স ওয়াইটা গেটার ইকুয়ালস টু 0 হচ্ছে, বোঝা গেল। এবার আমরা সংজ্ঞা থেকে কি পাই, যে সংজ্ঞা থেকে পাই যে মড এক্সটা সবসময় কী হয়, এক্স হয়, মড এক্সটা এক্স হবে যখন গেটার ইকুয়ালস টু 0-এর ক্ষেত্রে, আর মড ওয়াইটা তখন কি হয়, ওয়াই হয়, এটাও গেটার ইকুয়ালস টু 0-এর ক্ষেত্রে। তাহলে সেই হিসাবে মড অফ এক্স ওয়াইটা কী হবে, এক্স ওয়াই হবে, সংজ্ঞা থেকে আমরা পাই। কারণ এগুলো আমরা কেন লিখতে পারলাম, যেহেতু এক্স গেটার ইকুয়ালস টু 0 ওয়াই গেটার ইকুয়ালস টু 0, তাহলে এদের গুণফলটাও কী হয়, এক্স ওয়াইটা গেটার ইকুয়ালস টু 0, তাই আমরা এটা লিখতে পারলাম, বুঝা গেল। তাহলে এখন আমি কি করছি, এইটা ছিল তো মড অফ এক্স ওয়াই সমান কী ছিল, এক্স ওয়াই ছিল। এবার এক্স মানে কত, মড এক্স, আবার ওয়াই মানে কত, মড ওয়াই, তাহলে এখান থেকে মড অফ এক্স ওয়াই সমান কত, মড এক্স আর মড ওয়াই, এটা হয়ে গেল। তার প্রথমটা, এটা দুটো গেটার ইকুয়ালস টু 0-এর ক্ষেত্রে। এবার দ্বিতীয়ত একটাকে গেটার দেন দেবো, একটা লেস দেন দেবো, মানে এক্স গেটার ইকুয়ালস টু 0 ধরলাম আর ওয়াইটা লেস দেন 0। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, সেক্ষেত্রে যখন এক্স ওয়াইটা হবে, এক্স ওয়াইটা লেস দেন 0 হয়ে যাবে, ইকুয়ালস টু 0, কারণ ইকুয়ালস টু আছে মানে ইকুয়ালস টু 0, লেস এক্স ওয়াইটা লেস ইকুয়াল টু 0 হয়েছে। তাহলে এখন সংজ্ঞা থেকে কী পাই, তাহলে সংজ্ঞা থেকে কি পাচ্ছি, সংজ্ঞা থেকে পাচ্ছি মড এক্সটা ইকুয়ালস টু এক্স, কারণ এটা গেটার ইকুয়ালস টু ছিল, আর মড ওয়াইটা সমান কত হবে, মাইনাস ওয়াই, যেহেতু এটা লেস দেন আছে মানে মাইনাস ওয়াই হচ্ছে, আর মড অফ এক্স ওয়াই এটা কী হবে, সমান মাইনাস এক্স ওয়াই হবে, কারণ এটাও লেস দেন হচ্ছে, ওই জন্য মাইনাস এক্স ওয়াই। তাহলে অতএব আমি কী বলতে পারি, এইটার ক্ষেত্রে মড অফ এক্স ওয়াই সমান মাইনাস এক্স ওয়াই হলো,
এবার মানগুলো বসাই মাইনাস এক্স এক্স বলতে এক্স লিখছি, এটা মাইনাস হবে না, ইন্টু এই ওয়াইয়ের সঙ্গে মাইনাস করে দিলাম। আর এইটা মানে মড এক্সের জায়গায় কত হচ্ছে মড এক্স, কারণ এখান থেকে বসাচ্ছি। আর মাইনাস ওয়াই মানে কত মড ওয়াই, তার মানে মড অফ এক্স ওয়াই সমান কত মড এক্স আর মড ওয়াই পেয়ে গেলাম। বোঝা গেল? এটার ক্ষেত্রেও স্যাটিসফাই করলো। এবার তৃতীয়ত কি বলবো? তৃতীয়ত হচ্ছে যে এক্সটা লেস দেন জিরো, এক্সটা লেস দেন জিরো আর ওয়াইটা গ্রেটার ইকুয়ালস টু জিরো। সেক্ষেত্রে তাহলে একই রকম এক্স ওয়াইটা কী হবে? লেস দেন জিরো হয়ে যাবে, এক্স ওয়াইটা লেস ইকুয়াল টু জিরো হয়ে যাবে, এক্স ওয়াইটা লেস ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রেও একই রকম আমরা দেখাতে পারবো, যে এইভাবে একটা লিখে দিতে পারি, যে একইভাবে দেখানো যায় যে মড অফ এক্স ওয়াই সমান কত মড এক্স আর মড ওয়াই। এবার দুটোই যদি নেগেটিভ হয়ে যায়, এটা তো সেম টাইপ, ওই জন্য এটা লিখে দিলাম। দুটোই যদি নেগেটিভ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে দেখো, লাস্ট পার্টে কী হচ্ছে, এক্স লেস দেন জিরো আর ওয়াই লেস দেন জিরো। সেখান থেকে এক্স ওয়াইটা কী হবে? গ্রেটার দেন জিরো হয়ে যাচ্ছে। এক্স ওয়াইটা কী হচ্ছে? গ্রেটার দেন জিরো। তাহলে সংজ্ঞা থেকে কী পাচ্ছি? এখান থেকে আমি বলতে পারি মড এক্সটা ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স, আর মড ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়াই, আর এখান থেকে মড অফ এক্স ওয়াই ইকুয়ালস টু কত হবে? এক্স ওয়াই। এখন আমি এটাকে কী বলতে পারি? মড অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স ওয়াইকে আমি কী লিখতে পারি? মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়াই, আর মাইনাস এক্স মানেই কত মড এক্স, আর মাইনাস ওয়াই মানে মড ওয়াই। দেখো এটাও মিলে গেল। তাহলে এইভাবে আমরা কি বলি, যে এক্সের সব বাস্তব মানের জন্য, অতএব এক্স কমা ওয়াই এর সব বাস্তব মানের জন্য কী হবে? মড অফ এক্স ওয়াই ইকুয়ালস টু মড এক্স মড ওয়াই। ঠিক আছে, এবার নেক্সট দেখো 10-এরটা। আমাকে দেখাতে হবে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু মড এক্স বাই মড ওয়াই, যেখানে মড ওয়াইটা নট ইকুয়াল টু জিরো, কারণ নিচে আছে মানে ওয়াইটা নট ইকুয়াল টু জিরো। তাহলে এই ক্ষেত্রে প্রমাণটা দেখো, সহজ প্রমাণ আছে। আমরা কি জানি? মড অফ এক্স বাই ওয়াই ইকুয়ালস টু, এটাকে আমরা লিখতে পারি মড এক্স ইন্টু 1 বাই মড ওয়াই। এটা না, এটাকে লিখতে পারি এক্স ইন্টু কত 1 বাই ওয়াই। আর এইটা মানে আমরা এক্ষুনি শিখলাম যে মড অফ এক্স ওয়াই সমান মড এক্স ইন্টু মড ওয়াই, সেইখান থেকে আমরা মড এক্স ইন্টু কত মড অফ 1 বাই ওয়াই এটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে মড এক্স ইন্টু 1 বাই কত মড ওয়াই, সেখান থেকে মড এক্স বাই কত মড ওয়াই। এখানে সাইডে লিখতে হবে যেহেতু ওয়াই নট ইকুয়াল টু জিরো। নয়টা দেখো, যে মড এক্স যদি লেস ইকুয়াল টু ওয়াই হলে মাইনাস ওয়াই লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ওয়াই হয়, বা ওয়াই হবে। এইটা লেস ইকুয়াল টু এটা হলে এটা লেস ইকুয়াল টু এটা হবে। এই প্রমাণ করার দরকার নেই, বেকার, এই প্রমাণ পরীক্ষায় পড়ে না, শুধু জাস্ট এই নিয়মটা কাজে লাগে যে মড এক্স লেস ইকুয়াল টু ওয়াই হলে মাইনাস ওয়াই লেস ইকুয়াল টু মড এক্স লেস ইকুয়াল টু ওয়াই। এটা একই রকম একটা, যদি মড এক্সটা গ্রেটার ইকুয়ালস টু ওয়াই হয় তখন আমরা বলবো এক্স গ্রেটার ইকুয়ালস টু ওয়াই, অথবা এক্স লেস ইকুয়াল টু মাইনাস ওয়াই হবে, এই দুটো হয়। যদি মড এক্সটা লেস ইকুয়াল টু হয় তখন এইটা ভাঙা হচ্ছে, রেঞ্জটা তখন মাইনাস ওয়াই থেকে ওয়াইয়ের মধ্যে। কিন্তু যখন মড এক্সটা গ্রেটার ইকুয়ালস টু ওয়াই হবে তখন এক্সটা ওয়াইয়ের থেকে বড় হবে, অথবা মাইনাস ওয়াইয়ের থেকে ছোটো হয়ে যাবে, অথবা মাইনাস ওয়াইয়ের থেকে ছোটো। এটা এগুলো আমি সংখ্যা রেখায় দেখিয়েছিলাম, যে ধরো এরকম যদি হয়, এটা প্লাস মাইনাস ওয়াই, এটা প্লাস ওয়াই, তাহলে যদি লেস ইকুয়াল টু হয় তাহলে এক্সের মানটা এর মধ্যে হবে, আর যদি গ্রেটার ইকুয়াল টু হয় তাহলে এক্সের মানটা এই দিকের মান হবে আর এই দিকের মানগুলো বোঝাবে। ওই জন্য দুটো ভাগে ভাগ করছে, এগুলো আমি আগেও দেখিয়েছি ভিডিওতে, ওই জন্য আমি আর করাচ্ছি না। এটা হলো। এরপর দেখো 13টা, যদি জিরো লেস দেন মড অফ এক্স মাইনাস এ লেস ইকুয়াল টু অন্য কিছু একটা ডেল্টা কিছু একটা যদি থাকে, মানে কোনো ধনাত্মক সংখ্যায় ভাববে,
ধনাত্মক সংখ্যা, ডেল্টা 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 দিয়ে লিখছি। এরকম হলে তাহলে এটার জায়গায় আমি লিখতে পারি এ মাইনাস ডেল্টা লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু এ প্লাস ডেল্টা হবে, যেখানে এক্স নট ইকুয়াল টু এ, মানে এক্স নট ইকুয়াল টু এ যদি হয় তাহলে সেক্ষেত্রে এইটা হবে, মানে এ মাইনাস ডেল্টা হবে, তার মধ্যে এক্স আর এ প্লাস ডেল্টা, এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টার মাঝে এক্স হবে। শুধু জাস্ট এইগুলো নিয়মগুলো এগুলো শুধু জাস্ট জেনে রাখো, এর ক্ষেত্রে প্রমাণ পড়বে না, যেই প্রমাণগুলো করালাম সেগুলো শুধু পড়বে। এবার দেখো যদি উল্টাটা হতো, যদি গেটার ইকুয়ালস টু হতো, এক্স মাইনাস এ এটা গেটার ইকুয়ালস টু ডেল্টা হলে কি হবে, এক্স গেটার ইকুয়ালস টু এ প্লাস ডেল্টা অথবা এক্স লেস ইকুয়াল টু এ মাইনাস ডেল্টা হবে। আর লাস্টের এটা যদি এক্স মাইনাস এ সমান বি হলে এক্স সমান এ প্লাস বি অথবা এক্স সমান এ মাইনাস বি হবে। এইগুলো মুখস্থ করার দরকার নেই, এইটা মানে কি এই এক্স মাইনাস এ সমান কত, এটা যদি মডটা ওঠে তাহলে এক্স মাইনাস এ সমান প্লাস মাইনাস বি হয়, সেখান থেকে এক্স সমান কী হবে, এটা এদিকে গেলে এ প্লাস মাইনাস বি, তাহলে এ প্লাস বি হবে অথবা এ মাইনাস বি হবে। এইভাবে হচ্ছে, এগুলো সাধারণ জিনিস, এগুলো শুধু যে এইগুলো অঙ্ক করার সময় আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে, তাই আমরা এগুলো প্রপার্টিগুলো একটু মডিউলাসের প্রপার্টিগুলো এগুলো জেনে নিলাম। আশা করি ভিডিওটা বুঝতে পারলে যে কেমন হচ্ছে। এবার নেক্সট দেখো কী হচ্ছে, দেখো এখানে আমরা নতুন একটা অপেক্ষক জানবো, যে সিগনাম অপেক্ষক বা সিগনাম ফাংশন। সেটা কেমন, ধরো এক্স যে কোনো যদি বাস্তব সংখ্যা হয়, মানে এক্স বিলংস টু আর যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই অপেক্ষকগুলো কেমন হয় না, এফ এক্স সমান এটা হবে মড এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল টু জিরো, আর আরেকবার হচ্ছে জিরো হবে যখন এক্স সমান জিরো। এই ধরনের অপেক্ষকের সিগনাম অপেক্ষক, এটাকে বা আরেকভাবে লেখা যায় যে এফ এক্স সমান এটা নট ইকুয়াল টু জিরো মানে একবার গ্রেটার দেন জিরো একবার লেস দেন জিরো। যদি গ্রেটার দেন জিরো হয় তখন মড এক্সের ভ্যালু কী হয়, এক্স হয়, এক্স বাই এক্স মানে ওয়ান, তাহলে ওয়ান হবে যখন এক্স গ্রেটার দেন জিরো, আর জিরো যখন এক্স সমান জিরো, আর যখন লেস দেন জিরো হবে তখন মড এক্সের মান কত, মাইনাস এক্স, আর মাইনাস এক্স মানে কেটে গিয়ে ওটা মাইনাস ওয়ান হচ্ছে, মাইনাস ওয়ান যখন এক্স লেস দেন জিরো। তাহলে এই ধরনের এইটা বা এটা যেটাকে বলা হচ্ছে সিগনাম অপেক্ষক বলা হচ্ছে। এক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে ক্ষেত্র বা অঞ্চল তো সমস্ত বাস্তব সংখ্যা, আর এর ক্ষেত্রে পাল্লা বা প্রসার কত হবে, জিরো ওয়ান মাইনাস, এক্ষেত্রেও কি একই হবে। তাহলে পাল্লাটা কি হচ্ছে, ওয়ান জিরো আর মাইনাস ওয়ান, এটা হচ্ছে পাল্লা। এক্ষেত্রে এই তিনটে সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা আসবে না এই বাস্তব সংখ্যায়, মানে এক্সের মান যাই ধরো না কেন বাস্তব সংখ্যার মধ্যে এই তিনটে মান ছাড়া অন্য কোনো মান আসবে না। তাই এই ধরনের অপেক্ষককে বলা হচ্ছে সিগনাম অপেক্ষক বা সিগনাম ফাংশন বলা হচ্ছে। বুঝতে পারলে এটা কেমন হলো। এখানে কি আছে, বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক, বৃহত্তম পূর্ণ সংখ্যা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। সেগুলো কেমন না, এক্স যদি যে কোনো বাস্তব সংখ্যার মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষককে আমরা এফ এক্স যদি বলি, এফ এক্স বক্স এক্স, এটাকে কি এক্স দ্বারা, এটাকে বক্স এক্স দ্বারা প্রকাশ করা হয়। কেমন না, ধরো এর মানগুলো কেমন হবে, ধরো আমি কথা বলছি যে এক্সের মান জিরো লেস ইকুয়াল টু ওয়ান, এক্স লেস দেন ওয়ান, মানে জিরো থেকে ওয়ানের মধ্যে জিরো হতে পারে, সেক্ষেত্রে এফ এক্সের মানটা কী হবে, এফ এক্সের মানটা জিরো হবে, মানে এর ভেতরে সমস্ত মান। ধরো আরেকবার বলছি, ধরো ওয়ান লেস ইকুয়াল টু এক্স লেস দেন টু, এর মধ্যে যদি থাকে তখন এফ এক্সের মানটা কত হবে, এফ এক্সের মান ওয়ান হবে। তার মানে আমি কথাই বলছি, ধরো এর ভেতরে ওয়ান পয়েন্ট বক্স এক্সের মানটা ধরো 1.213 এটা হলো, তাহলে এর থেকে তাহলে এইটা সমান কত হবে, তাহলে এই রেঞ্জের মধ্যে, তো এই রেঞ্জের মধ্যে 1.213 মানে কত, 1 থেকে 2 এর মধ্যে, তাহলে এই রেঞ্জের মধ্যে যেহেতু তাহলে এফ এক্স এই বক্স এক্সের মানটা 1 হবে, মানে এই যে সংখ্যাটা দেওয়া থাকবে তার থেকে বড় হবে না, সেই সংখ্যাটা যদি 1 থাকে সেক্ষেত্রে 1 হবে, কিন্তু 1-এর আগের সমস্ত মানগুলোর ক্ষেত্রে যত মান 2 পর্যন্ত, 2 এর আগে পর্যন্ত সমস্ত মানগুলোর জন্য 1 হবে।
তার মানে এইখানে যে মানগুলো যে যে মানটা সংখ্যাটা দেওয়া থাকবে তার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা তার থেকে ছোট সংখ্যা হবে এবং সেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা হবে। এটা কি সংখ্যা হচ্ছে? পূর্ণ সংখ্যা হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারবো বক্স এক্স প্রতীক দ্বারা এটা দ্বারা কি বৃহত্তম পূর্ণ সংখ্যা বোঝায়। কি বলছে? বৃহত্তম পূর্ণ সংখ্যা বোঝায় যা ওই মানের চেয়ে বড় নয়, মানে এই মানের চেয়ে বড় হবে না, এই মানের চেয়ে ছোট পূর্ণ সংখ্যা। যদি আমি বলি ধরো 5.625 এটা বললাম, তাহলে এর মান কত হবে? মানে এর থেকে তো বড় হবে না, এর থেকে ছোট, এর থেকে ছোট, তাহলে পূর্ণ সংখ্যা কত হবে? 5 হবে। এর আগের পূর্ণ সংখ্যা 5, তাহলে এর মান হচ্ছে 5। এইটা হচ্ছে বক্স এক্সের কাজ, মানে বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক বোঝাচ্ছে। বুঝা গেল? এইভাবে আমরা প্রত্যেকটা অপেক্ষকের মান ইয়ে করবো। ধরো আমি মাইনাসের ক্ষেত্রে বলছি, ধরো আমি বলছি এক্সের মান -2 লেস ইকুয়াল টু এক্স লেস দেন -1, এর মধ্যে আছে কত? মড এক্সের মান, যে কোনো মান যদি এর ভেতরে থাকে তাহলে এর মান কত হয়ে যাবে? -2 হয়ে যাবে। এর মান কত হচ্ছে? -2 হয়ে যাবে। বুঝতে পারলো? এই ধরনের ধরো আমি এটাকেই আমি উদাহরণ দিয়ে দেবো। ধরো -2 এর থেকে বড়, -2 এর থেকে বড় মানে এখানে তো -2 এর থেকে বড় মানে এই মানগুলো, তাহলে তো -2 হবে না, তার মানে -1.675। ধরো এটা কী হবে? -2 এর থেকে বড়, এখানে তো 0, -1 এখানে, তাহলে এই ভেতরের মান এটা তো বড়, -2 এর থেকে বড়, তখন এটা হয়ে যাবে -2 এই মানটা। কারণ আমার বক্স এক্সের মাইনাসের ক্ষেত্রে সবসময় একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে, কারণ আমার বক্স এক্সের মানটা হচ্ছে এর থেকে বড় হবে না, এর থেকে ছোট। তাহলে যদি আমি এটা -1 করে দিতাম, -1 মানে এইখানে মান, কিন্তু -1.675 কোনখানে আছে? এরকম জায়গায় আছে, -1.6, -2 আর -1 মাঝে। যখন আমি -1 করে দিতাম তাহলে এর থেকে -1 কী হবে? বড় হয়ে যাচ্ছে, কিন্তু বড় হবে না, কিন্তু ছোট করতে হবে। ছোট তাহলে কত আছে? -2, ওই জন্য -2 হচ্ছে। তাহলে মাইনাসের ক্ষেত্রে ঠিকঠাক করে দেখে করতে হবে, প্লাসের ক্ষেত্রে তো অটোমেটিক এটা দেখলেই সহজে বোঝা যাচ্ছে। বুঝতে গেলে এটা হচ্ছে বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক। ভগ্নাংশ অপেক্ষক বা ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। এটা কেমন? যে এক্স যদি যে কোনো বাস্তব সংখ্যা হয় তাহলে এইটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট প্রতীক দ্বারা ভগ্নাংশ পার্ট অপেক্ষক এর মানটা আমরা বোঝাই। কেমন? ধরো এটার সাহায্যে বোঝাচ্ছে যে এক্সের মানের পূর্ণ সংখ্যা বাদে দশমিক সংখ্যাকে বোঝায়। ধরো এইটার মান, এক্সের মান আমি কথায় ধরলাম 5.25, এটা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে এর মান হবে পূর্ণ সংখ্যাটা কত? 5, এই 5টা বাদ হবে, তাহলে 0.25, মানে দশমিক সংখ্যাকে বোঝায়। এক্সের মানের যে সংখ্যাটা থাকছে তার পূর্ণ সংখ্যা বাদে যে দশমিক সংখ্যাটা অংশটা আছে তাকে বোঝাচ্ছে। তাহলে 5 বাদ যাচ্ছে, তাহলে 0.25। এটা হচ্ছে এটা, এই যে অপেক্ষকটা এটাকে কী অপেক্ষক বলা হচ্ছে? ভগ্নাংশ অপেক্ষক বলা হচ্ছে। বুঝলে? এটা হচ্ছে এইগুলো কোন ক্ষেত্রে কাজে লাগে? ধরো এফএক্স সমান, তা অ্যাকচুয়ালি এইটা সমান আমরা এইভাবে লিখতে পারি, এক্স মাইনাস বক্স এক্স, মানে এইটা ভগ্নাংশ অপেক্ষকটাকে আমরা এইভাবে লিখতে পারি অথবা এইভাবে লিখতে পারি। ধরো এইটাই লিখছি, এফএক্সের মান কত? 5.25 সমান এখানে কী হবে? 5.25 মাইনাস বক্সের মধ্যে 5.25, আর বক্সে 5.25 মাইনাস বক্সের মধ্যে এই মানটা মানে কত? 5, তো এটা বিয়োগ করলে দেখো 0.25, 0.25 মানে কি? এক্স হয়ে যাচ্ছে। তার মানে এই যে এইটা ভগ্নাংশ অপেক্ষক, যেটা ভগ্নাংশ সেইটা মানে এক্স মাইনাস বক্স এক্স। এগুলো অঙ্ক করার ক্ষেত্রে কিছু কিছু অঙ্কে এগুলো আছে, ওইগুলো করতে হবে। ভগ্নাংশ অপেক্ষক বুঝতে পারলে? যুগ্ম অপেক্ষক, যুগ্ম অপেক্ষক কোনগুলোকে বলবো? যুগ্ম অপেক্ষক হচ্ছে যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু যদি এফ অফ এক্স হয়ে যায়, তখন সেই সমস্ত অপেক্ষককে যুগ্ম অপেক্ষক বলা হয়। যেমন ধরো আমি বলছি এফ এক্স সমান কস এক্স ধরলাম, এফ এক্স সমান কস এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স যদি করি, এক্সের জায়গায় মাইনাস এক্স, তাহলে কস অফ কত হবে? মাইনাস এক্স, আর কস অফ মাইনাস এক্স মানেই কত? কস এক্স, আর কস এক্স মানে এফ এক্স। তার মানে আমি কী পেলাম? এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স পাচ্ছি। তাহলে এই ধরনের অপেক্ষকগুলোকে বলা যায় যে কস এক্স, এটা হচ্ছে যুগ্ম অপেক্ষক বা ইভেন ফাংশন, বা সেগ এক্স, এক্ষেত্রেও কত? যুগ্ম অপেক্ষক বা ইভেন ফাংশন হবে। একই রকম অযুগ্ম অপেক্ষক, অযুগ্ম অপেক্ষক বা অড ফাংশন। অড ফাংশন কেমন? একই জিনিস, এফ অফ মাইনাস এক্স
সমান যদি মাইনাস এফ এক্স হয়ে যায় তখন এটা ইভেন অড ফাংশান বলছি। তাহলে সেগুলো কেমন, ধরো এফ এক্স সমান আমি সাইন এক্স ধরলাম, তাহলে এফ অফ মাইনাস এক্স সমান কী হবে, সাইন অফ মাইনাস এক্স, আর সাইন অফ মাইনাস এক্স মানে মাইনাস সাইন এক্স সমান মাইনাস, আর সাইন এক্স সমান কী ধরেছে এফ এক্স, তাহলে মাইনাস এফ এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্স সমান কত, মাইনাস এফ এক্স বললাম, এটা কত ইভেন অড ফাংশান। বা এফ এক্স সমান যদি আমি ধরি এক্স এস কিউব, তাহলে এফ অফ মাইনাস এক্স সমান কী হবে, মাইনাস এক্সের হোল কিউব সমান মাইনাস এক্স এস কিউব সমান মাইনাস এক্স এস কিউব সমান এফ এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্স সমান কত, মাইনাস এফ এক্স হয়ে যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে কি অড ফাংশান বা অযুগ্ম ফাংশান বা অযুগ্ম অপেক্ষক। বুঝতে পারলে, এইভাবে যুগ্ম অপেক্ষক আর অযুগ্ম অপেক্ষক হচ্ছে। দেখো আরোহী এবং অবরোহী অপেক্ষক বা ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশান সেগুলো কেমন, ধরো ধরো এফ একটা অপেক্ষক আছে, আমি কথা বলছি, ধরো একটা সংখ্যা রেখায় এফ অপেক্ষক, একটা এফ অপেক্ষক কোনো একটা ইন্টারভ্যাল মানে কোনো একটা অঞ্চলের মধ্যে, বদ্ধ অঞ্চলের মধ্যে, মুক্ত অঞ্চলের মধ্যে, এই যে বদ্ধ অঞ্চলের মধ্যে যদি কোথাও আমি একটা বিন্দু ধরলাম, এখানে ধরো x1 বিন্দু, এখানে ধরো x2 বিন্দু, আমি বললাম যে x1টা লেস দেন x2 মানে x2টা বড়। যদি x1 লেস দেন x2 তাহলে x2টা বড়, তাহলে সেক্ষেত্রে এফ অফ x1 এর মান আমি বের করব আর এফ অফ x2 মান বের করব। যদি এফ অফ x1টা লেস দেন এফ অফ x2 হয়, তার মানে এখানে x2 বড়, x1 ছোট, তাহলে এর মান বের করলেও এফ অফ x2টা বড় হবে, এফ অফ x1টা ছোট হবে, তখন সেটাকে ইনক্রিজিং বলা হয়েছে, ইনক্রিজিং ফাংশান। তখন ওই অপেক্ষকটাকে বলা হয়েছে ইনক্রিজিং ফাংশান। আবার যদি x1 লেস দেন x2 ঠিকই আছে, কিন্তু এক্ষেত্রে এফ অফ x1টা যদি গ্রেটার দেন এফ অফ x2 হয়ে যায়, তখন এটাকে বলা হবে ডিক্রিজিং অপেক্ষক, ডিক্রিজিং ফাংশান বা অবরোহী অপেক্ষক বলা হচ্ছে। বুঝলে, মানে দুটোর ক্ষেত্রেই x2টা বড়, কিন্তু যখন এফ অফ x1 আর এফ অফ x2 মান বের করব, তখন কি হচ্ছে এফ অফ x2টা এখানে এ ছোট এ বড়, তাহলে যখন ফাংশনাল ভ্যালু বের করব মানে অপেক্ষকের ভ্যালু, তখনও এই বড় হবে এ ছোট হবে, সেক্ষেত্রে সেটা ইনক্রিজিং হচ্ছে, বেড়ে যাচ্ছে। কিন্তু যখন এক্ষেত্রে x2টা বড়, কিন্তু যখন আমি ফাংশনাল ভ্যালুতে বসাচ্ছি এফ অফ x1 আর এফ অফ x2, তখন এফ অফ x1টা বড় হয়ে যাচ্ছে, এফ অফ x2টা ছোট হয়ে গেলে তখন সেটাকে বলে ডিক্রিজিং, মানে কমে যাচ্ছে এর মান পরপর কত, যত আমি ওই দিকে মানগুলো আমি ধরবো প্রত্যেকটা মানে এফ অফ x1 এফ অফ x2, তখন প্রত্যেকটা মান কী হবে, কমতে থাকছে, আর কমতে থাকা মানে তখন সেটাকে কী বলা হচ্ছে, ডিক্রিজিং বা অবরোহী বলা হচ্ছে। এই ধরনের অপেক্ষক। পর্যায়বৃত্ত অপেক্ষক বা পিরিয়ডিক ফাংশন এগুলো কেমন, যদি কোনো একটা অপেক্ষক এফ এর ক্ষেত্রে তার প্রতিটি পদ এক্সের জন্য কি হয়, যদি ধরো এফ অফ এক্স প্লাস এন পি সমান এফ এক্স হয়, এন আর পিটা বলছি, যেখানে এন হচ্ছে জেডের মধ্যে আছে, তাহলে তখন আমি বলতে পারবো যে ওই পিকে, তাহলে পিকে এফ এর পর্যায়কাল বলা হয়, এফ এর পর্যায়কাল বলা হয়। কেমন ধরনের, আমি একটা উদাহরণ ধরলে তুমি বুঝতে পারবে ভালো করে। ধরো আমি বলছি, এখানে আমি কি বললাম যে এফ অফ এক্স প্লাস এন পি সমান এফ এক্স যদি হয়ে যায়, ধরো আমি একটা ফাংশান ধরলাম অপেক্ষক এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স, এফ এক্স ইকুয়ালস টু আমি কী ধরলাম, এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স। তাহলে এই সাইন এক্সকে আমি কী লিখতে পারি, ধরো সাইন এক্স প্লাস এন পি, এবার ঘুরে সাইন এক্স হবে, যদি আমি এটাকে 2n পাই লিখে দিই, কী লিখছি 2n পাই, কারণ আমরা সাইন এক্সের ক্ষেত্রে কি জানি যে এইটা 2 পাই, তো এন এর মান যদি 1 হয় তাহলে 2 পাই মানে এইখানে আসছে প্লাস এই ঘরে, তাহলে সাইন এক্সটা ঘুরে কি হচ্ছে সাইন এক্স, এন এর মান যদি 2 হয় সেক্ষেত্রেও সেই সাইন এক্স হবে, এন এর মান 3 হলে সেক্ষেত্রেও সাইন এক্স হবে, তার মানে প্রত্যেকবারে কত 2 পাই করে ঘুরে আসছে, প্রথমটার জন্য 2 পাই হলো, তারপরটা আবার ঘুরে কত 2 পাই করে ঘুরে আসছে, প্রত্যেকটা ক্ষেত্রে কত 2 পাই করে ঘুরে আসছে বলে আমরা সাইন এক্স পাচ্ছি, ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে 2 পাই করে ঘুরে ঘুরে আসছে।
ওই জন্য আমরা সাইন, যেমন প্রথমটার ক্ষেত্রে 1 ধরলে কত 2 পাই ঘুরলো, তারপরে যখন 2 ধরবো তখনও কত সেই 2 পাই ঘুরছে, মানে 4 পাই হচ্ছে ঠিক আছে, কিন্তু সেই 2 পাই থেকে ঘুরলে 2 পাই হচ্ছে, তার মানে প্রত্যেক ক্ষেত্রে কত সাইন এক্স পাচ্ছি। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি বলেছি যে এক্স এফ অফ এক্স প্লাস এন পি সমান এফ এক্স যদি হয়ে যায়, দেখো এইটাকে আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স প্লাস এন, এক্স প্লাস এন ছিল পি বলতে কত 2 পাই, তাহলে পি পি এর মান কত হয়ে গেল 2 পাই, সেখান থেকে সাইন এক্স পাচ্ছি, সাইন এক্স মানে কত এফ এক্স, তাহলে এই কন্ডিশনটা মানছে না, তাহলে সাইন এক্সের ক্ষেত্রে এই কন্ডিশনটা মেনে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে পি সমান 2 পাই পাচ্ছে, আর পিটাকেই কী বলছে পর্যায়কাল বলছে, তাহলে এক্ষেত্রে সাইন এক্সের ক্ষেত্রে পর্যায়কাল কত হচ্ছে, পর্যায়কাল সমান কত 2 পি। একই রকম যদি কস এক্সও হতো তাহলে সেক্ষেত্রে 2 পি নয় 2 পাই, একই রকম যদি কস এক্স হতো সেক্ষেত্রেও পর্যায়কাল 2 পাই পেতাম, আমরা এইভাবেই যদি বের করতাম সেক্ষেত্রেও পর্যায়কাল 2 পাই। তার মানে আমরা পর্যায়বৃত্ত অপেক্ষকটার মূল নিয়মটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এন পি সমান এফ এক্স যদি হয়ে যায়, তাহলে পিটাকে এন হচ্ছে কি এন বিলংস টু জেড, জেডের মধ্যে হয়, তাহলে পিটাকে পর্যায়কাল বলা হচ্ছে। যদি পর্যায় মানে কি বারবার ঘুরে ঘুরে আসছে তাকেই পর্যায়কাল বলা হয়, পর্যায়বৃত্ত বলা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে আমরা, এবং পর্যায়কাল এগুলো জিজ্ঞাসা করা হয়ে থাকে যে এর পর্যায়কাল কত, তখন আমরা এইভাবে বলবো, ঠিক আছে। দেখো বাউন্ডেড অপেক্ষক বা সীমাবদ্ধ অপেক্ষক, ধরো এফ এক্স একটা অপেক্ষক, সে যদি সীমাবদ্ধ হয় মানে কি, এটা ধরো এ লেস ইকাল টু বি, এ লেস ইকাল টু এফ এক্স লেস ইকাল টু বি, মানে অপেক্ষকটা একটা বদ্ধ ইন্টারভ্যাল বা বদ্ধ অঞ্চলের মধ্যে যদি অপেক্ষকটা হয় তখন সেটাকে বাউন্ডেড অপেক্ষক বলে, আর যদি বাউন্ডেড না হয়, একদিকটা যদি বদ্ধ না হয় তখন সেটাকে আনবাউন্ডেড বলা হয়, বা আনবাউন্ডেড অপেক্ষক বা সীমাহীন অপেক্ষক বলা হয়। এর সীমা আছে তাই এটাকে সীমাবদ্ধ অপেক্ষক বলছে, আর সীমা যদি না থাকে তখন সেটাকে সীমাহীন অপেক্ষক বলা হচ্ছে। যাই এগুলো ছোটো ছোটো জিনিস, এগুলো কাজে লাগে। এবার দেখো দুটি অপেক্ষকের যোগ, দুটি অপেক্ষকের যোগ, দুটো অপেক্ষকের যোগ মানে কি, ধরো এফ একটা অপেক্ষক, জি একটা অপেক্ষক, তার চলরাশিটা হচ্ছে এক্স, এইভাবে লেখা হয়, তাহলে সেক্ষেত্রে কী হয়, দুটো অপেক্ষক এফ এক্স প্লাস জি এক্স হয়ে যায়, দুটো অপেক্ষকের যোগ। এবার দুটো অপেক্ষকের যদি বিয়োগ হয়, বিয়োগ, সেক্ষেত্রে এফ মাইনাস জি যদি দুটো অপেক্ষক বিয়োগ যদি এইভাবে লেখা হয় তাহলে সেক্ষেত্রেও কী হবে, এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স, দুটো অপেক্ষক বিয়োগ হচ্ছে। আর দুটি অপেক্ষকের গুণ, গুণ যদি এফ জি অফ এক্স হয় তাহলে সেক্ষেত্রে হবে এফ এক্স ইন্টু কত জি এক্স, দুটি অপেক্ষক। আর দুটি অপেক্ষকের ভাগ, ভাগ যদি এফ বাই জি এক্স হয় তাহলে এফ এক্স বাই জি এক্স, যেখানে এক্সটা নট ইকাল টু 0 হলে তখন সেটা বলতে পারবো এফ এক্স বাই জি এক্স, এইভাবে কী হচ্ছে ভাগ বোঝাচ্ছে, বুঝতে পারলো। যাই হোক, তাহলে এইভাবে এই ছোটো ছোটো জিনিসগুলো এইগুলো অঙ্ক করার সময় আমাদের কাজে লাগবে, তাই এগুলো মূল বলার, না হলে কিছু নেই, এগুলো সাধারণ জিনিস আছে, তোমরা এগুলো দেখবে ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে জিনিসগুলো বোঝার চেষ্টা করবে, কারণ অঙ্কে ছোটো ছোটো জিনিসগুলো এগুলো প্রচুর কাজে লাগবে। ঠিক আছে, আজ এতটা থাক, নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো আমরা করব।